নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ক্লাসে আমরা প্রাথমিকের পঞ্চম শ্রেণীতে যে বইগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম আজকে জানবো যে পঞ্চম শ্রেণীর মোট কয়টি বই দেওয়া হয় এবং সেই বইগুলির নাম কি কি। পাতাবাহার ও বাটারফ্লাই বইগুলির কেন্দ্রীয় ভাবমূল কি? প্রত্যেকটা বইয়ের একটা কেন্দ্রীয় ভাবমূল থাকে। এবং 3 নম্বর, প্রাথমিক বই রূপায়ণে কার কোন কোন প্রবন্ধের প্রভাব রয়েছে। তো এছাড়াও এই শ্রেণীতে কোন কোন বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দেওয়া হবে এবং আমরা যে ডেমনস্ট্রেশন বা টিচিং এর জন্য টপিক চুজ করব সেখানে কোন কোন বিষয়গুলি আমাদেরকে অধিক সচেতন হতে হবে, এই সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করেছি। এছাড়াও প্রাথমিক বইগুলি রূপায়ণে কোন কোন পলিসি বা আইনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লাস 5-এ মোট 8টি বই দেওয়া হয়। এই বইগুলির নাম হলো পাতাবাহার, যার অলঙ্করণ করেছেন সমীর সরকার, ভাষাপাঠ গৌতম চট্টোপাধ্যায়, 3 বাটারফ্লাই সমীর সরকার, শঙ্খ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মাঝি, উইংস সুব্রত মাঝি, আমার গণিত সমীর সরকার, আমাদের পরিবেশ সমীর সরকার, স্বাস্থ্য ও শারীর শিক্ষা কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক, জগৎবাড়ি সেন্টু বা অজিতেশ কর। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে সমস্ত অলঙ্করণ কে করেছেন সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ বইগুলির নাম। প্রত্যেকটি শ্রেণীভিত্তিক কয়টি করে বই দেওয়া হয় এবং সেই বইগুলির নাম কি, এই প্রশ্নটা কিন্তু অনেককেই করা হয়েছিল। তো এরপরে চলে আসি যে এই ক্লাসে আমরা কি কি শিখব। প্রথমে বলি যে ক্লাস 5-এ যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়ের মূল থিম কি বা কেন্দ্রীয় ভাবমূল কোনটি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রীয় ভাবমূল রূপময় প্রকৃতি ও কল্পনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় সামর্থ্য অর্জনের পাশাপাশি কৃত্তালি নির্ভর মানে অ্যাক্টিভিটি বেসড অনুশীলন, সঙ্গীত, ছবি আঁকা, অভিনয়, হাতের কাজ, ব্রতচারী প্রভৃতি আনন্দময় উপকরণে সুসজ্জিত করা হয়েছে। তোমরাও যখন তোমরা ডেমো বা যে টিচিং প্র্যাকটিস করছো সে সময় অবশ্যই এগুলো খেয়াল রাখবে, কেননা স্টোরি টেলিং মেথড কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অতটাও অ্যাট্রাকটিভ নয়, যেহেতু কম্পিটিশন অনেক বেশি। সুতরাং তোমরা অবশ্যই চেষ্টা করবে যে এখানে অ্যাক্টিভিটি বেসড বা হয়তো অভিনয়ের মাধ্যমে কোনো টপিক তোমরা চুজ করলে বা ব্রতচারীকে তোমরা টার্গেট করতে পারো, যেখানে বাচ্চারা খুব আনন্দের সাথে অ্যাট্রাকটিভ ভাবে তোমাদেরকে দেখতে থাকে। তো এতে কি হবে, ইন্টারভিউয়ার তোমার সম্পর্কে কিন্তু অনেকটা পজিটিভ ভাববে। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষার হেরফের প্রবন্ধের উল্লেখ রয়েছে। তাহলে রবীন্দ্রনাথের শিক্ষার হেরফের একটা এমন প্রবন্ধ যেটা সমালোচনামূলক প্রবন্ধ, যেখানে কিন্তু যে তৎকালীন প্রথাগত শিক্ষার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তো সেখানেই তিনি লিখেছিলেন এরকম যে আমরা নোটস লিখেছি, মুখস্থ করেছি, এইরকম কিছু লিখেছেন। তোমরা প্রত্যেকটা বইয়ের ফ্রন্ট পেজে এটা দেখতে পাবে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রাথমিকের বইগুলি রবীন্দ্র ভাবনায় কিন্তু লেখা হয়েছে, সুতরাং রবীন্দ্রনাথের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে ব্যাকরণ দিক থেকে যদি বলি তাহলে সেখানে বিশেষ্য বিশেষণ সেগুলোর যে পরিবর্তন হচ্ছে সেগুলো একটু তোমরা দেখে নেবে। ক্রিয়া, বাক্য রচনা, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, বাক্য গঠন, তো এক কথায় প্রকাশ, শব্দ যুগলের অর্থ পার্থক্য, এই শ্রেণীতেই সব থেকে বেশি পরিমাণ ব্যাকরণের সাথে তাদের পরিচিতি ঘটছে প্রাইমারিতে। তো এইগুলো তোমরা একটু খেয়াল করবে, অবশ্যই বইটা তোমরা একবার হলেও পড়বে, পুরো বইটা তোমরা একটু দেখে নেবে। তারপর হচ্ছে শিশু সাহিত্যিক, বিভিন্ন শিশু সাহিত্যিক রয়েছেন, যেমন আমরা জানি সুকুমার রায়, তার হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তোমরা সুকুমার রায়ের যে বংশ তালিকাটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বংশ তালিকাটা একটু ফলো করে যাবে, কেননা প্রাথমিকে বাংলা বইয়ের অনেক লেখা কিন্তু এই ফ্যামিলির মানে সদস্যদের দ্বারা লেখা হয়েছে, সে কবিতা হোক গল্প হোক। তো শিশু সাহিত্যিক এটা কিন্তু একটা বিশেষ কোশ্চেন, আমাকেও ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছিল যে দুজন শিশু সাহিত্যিকের নাম বলুন। তো এইগুলো কিন্তু তোমরা দেখে যাবে এবং তাদের সাহিত্য কর্ম, তাদের কি কি লিখেছেন,
সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন। কিংবা তাদের যদি কোনো বিশেষ চরিত্র তারা যদি সিলেক্ট করে থাকে যে এই চরিত্রের কে উদ্যোক্তা ও উদ্ভাবক কে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন তোমাদের উদাহরণের জন্য লিখে রেখেছি ঘনাদা টেনেদা চরিত্র এরকম। তারপরে মহেশ্বতা দেবীর পারিবারিক লেখালেখি, মহেশ্বতা দেবীর স্বামী বা তার ছেলে তাদের লেখালেখি গুলো কিন্তু এগুলো দেখবে। এরপর হচ্ছে বাঘাযতীন ছদ্মনাম, এগুলো মানে তোমরা একবার মোট কথা বইটা অবশ্যই একবার হলেও পুরো বইটা পড়বে। তারপর হচ্ছে বাটারফ্লাই, ক্লাস 5-এ ইংলিশ যে বইটা সেটা হচ্ছে বাটারফ্লাই বই। সেখানে বলছে যে বাটারফ্লাই এর মূল থিম আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ, এটা হচ্ছে বাটারফ্লাই যে ইংরেজি বইটা তার মূল থিম। সেটা হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার বেবিজ, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অ্যাডভার্বস, প্রোনাউন, এগুলো কিন্তু তোমরা দেখে যাবে। এছাড়াও নাউনের যে ক্লাসিফিকেশন, নাউনের ক্লাসিফিকেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। ভার্বকে অ্যাডভার্ব রূপ বা কোন একটা নাউনকে অ্যাডভার্ব রূপ, অ্যাডজেক্টিভ রূপ, এরকম চেঞ্জ, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। তারপর হচ্ছে আমাদের পরিবেশ, রবীন্দ্রনাথের শিক্ষা সমস্যা প্রবন্ধ, নদী পাহাড় পর্বত, পশ্চিমবঙ্গের 23টা জেলা, এছাড়া আরো অনেক তথ্য কিন্তু রয়েছে। তো আমি পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তো রবীন্দ্রনাথের শিক্ষা সমস্যা আরেকটা প্রবন্ধ, যেখানে তিনি আমার পরিবেশ বইটি লেখার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমার গণিত, আমার গণিত যেটা গণিত বই ক্লাস 5-এর, সেখানে গসাগুর ধারণা দেওয়া আছে। এর আগে আমরা জেনেছিলাম যে লসাগু পর্যন্ত ছিল, ক্লাস 4-এ কিন্তু লসাগু পর্যন্ত ছিল, ক্লাস 5-এ এসে গসাগু ইনক্লুড হচ্ছে, যে যমজ মৌলিক সংখ্যা কোনটি, বা মৌলিক সংখ্যার সংজ্ঞায় তুমি কি বলবে, বাচ্চাদেরকে মৌলিক সংখ্যার ধারণা কিভাবে দেবে, এরকম অনেক রকম ক্রস কোশ্চেন করা হয়েছিল। ভগ্নাংশের যোগ বিয়োগ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সরল, যেখানে বদমাস রুলস অনেককে জিজ্ঞেস করা হয়েছিল যে বদমাস রুল সম্পর্কে কি জানো, বদমাস রুল সম্পর্কে আমাদেরকে জানাও কিছু। দশমিক, বিভিন্ন ঘনতল, ত্রিভুজের শ্রেণীবিভাগ, এই সমস্ত কোশ্চেন জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। এবার চলে আসি যে আমাদের পরিবেশ যে বইটা রয়েছে সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে যেখান থেকে তোমাদেরকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে। সেগুলো তোমরা একটু দেখবে। আমি নিচের পাঠ্যসূচি বলছি যে মানব দেহ থেকে বিভিন্ন হাড় এবং অস্থি সন্ধি যে এইগুলো রয়েছে, ওগুলো জোর, যেমন কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টার নাম কি, এরকম ধরনের কোশ্চেন গুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পশ্চিমবঙ্গের ম্যাপ, এই যে পশ্চিমবঙ্গের নদ নদী এই সমস্ত যেটা আছে, বিভিন্ন জেলার বিভিন্ন শহর, তার সাথে সাথে বলবো যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা তোমরা একবার ড্রয়িং করার প্র্যাকটিস করবে, এবং প্রত্যেকটা জেলায় কোথায় কোনটা অবস্থান করছে তোমরা বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করলে, লিখে প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই নিজেরাই করতে পারবে। কারণ এটাও অনেককে জিজ্ঞেস করা হয়েছিল, মানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে তুমি একটু এঁকে দেখাতে পারবে, তো এইরকম কিন্তু কোশ্চেন করা হয়। তারপরে দেখো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটা কিন্তু ভালো টপিক, এবং এখান থেকে অনেক ক্রস কোশ্চেন করা হয়। সব থেকে বড় দিন, ছোট দিন, অনেকে কোশ্চেন করা হয়েছে এরকম যে সূর্য তো পৃথিবীর চারদিকে ঘুরে, তো সেটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে, তো এরকম করেও কিন্তু কোশ্চেন করা হয়। জোয়ার ভাটা, তারপর হচ্ছে শিশু শ্রম, প্রাথমিকে যেহেতু শিশুদের একটা গুরুত্বপূর্ণ স্কুল শুট একটা বৃহৎ সমস্যা, তো সেই ক্ষেত্রে শিশু শ্রম, তো লিঙ্গ বৈষম্য কি করে কমাবে, মানবাধিকার কমিশনের কি রায় সম্পর্কে, বাল্যবিবাহ কমানোর জন্য তুমি কি পদক্ষেপ নেবে, এখান থেকে কিন্তু অনেক সিচুয়েশন বেসড কোশ্চেন হয়। তো সুতরাং বইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, বিশেষ করে ক্লাস 5-এর বইগুলো, টেক্সট বইগুলো একবার হলেও তোমরা পড়বে, কারণ এখান থেকে অনেক ধারণা তোমাদের স্পষ্ট হবে, এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু এটা তোমাদের অবশ্যই হেল্প করবে। এরপরে তোমাদের বদমাস যে রুলসটা আছে সেটা তোমরা অবশ্যই জানো প্রত্যেকেই, যে প্রাথমিকের প্রত্যেকটা বই এই লেখাটা তোমরা প্রায় প্রত্যেকটা বই ফ্রন্ট পেজে পাবে। তো এখানে গুরুত্বপূর্ণ দিক কোনটি, প্রথম হচ্ছে যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, এই যে পাঠটা রয়েছে 2005, এনসিএফ, ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক, এবং হচ্ছে শিক্ষার অধিকার আইন 2009 বা আরটি অ্যাক্ট, তো এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের যে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে সেই ক্ষেত্রে। এর পরবর্তীতে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব তখন বিভিন্ন শিক্ষামূলক আইন